মেয়ের স্বপ্ন সব হারিয়ে গেছে, আমাদেরও সব হারিয়েই গেছে। শুধু বেঁচে থাকার একটাই মানে এখন মেয়ের ন্যায় বিচার। দিল্লিতে আমরা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি। আমাদের সঙ্গে আরও আমাদের শিয়ালদা কোর্টের লয়াররা ছিলেন এবং 3জন ডক্টরবাবু ছিলেন, সিনিয়র ডাক্তার। আমাদের এখানে সিবিআই যে মানে জায়গাগুলো তদন্তের আওতায় আনেনি, সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা যে এখনও মেয়ের ডেথ সার্টিফিকেটটাই পাইনি সেটাও বললাম। এবং সীমা পাহুজা যে তদন্ত কিভাবে করেছেন, শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে যেসব কথাগুলো বলেছেন যে আমি পুলিশ যেটা করেছে সেটা দিয়েছি, সেগুলোই তুলে ধরলাম আমরা। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, বলেছেন আপনারা ন্যায় বিচার পাবেন, একটু ধৈর্য ধরুন। যে অভিযোগগুলো করতে পেরেছি, যেগুলো হচ্ছে অনির্বাণ দাস যে উক্তিগুলো করেছেন তার রায়ের মধ্যে, যেগুলো আমাদের যে লিখিত প্রমাণ আছে, সেই সমস্ত তথ্যগুলোই আমরা ডিরেক্টরের সামনে তুলে ধরতে পেরেছি। কারণ একটা আইওর বিরুদ্ধে অভিযোগ যখন করছি তখন তার পিছনে তো প্রুফ থাকতে হবে। যেহেতু শিয়ালদা কোর্টের অনির্বাণ দাসের রায়ের কপিতে এই প্রুফগুলো আছে বলে আমরা সেগুলো তুলে ধরতে পেরেছি। আমাদের মনে হচ্ছে, কারণ আমার মেয়ের সাথে সেই রাতে যে 4জন ছিল, প্রত্যক্ষ যখন কোনো আই উইটনেস নেই, তখন তার সঙ্গে যারা ছিল তাদের তো হেফাজতে নিয়ে জেরা করতে হবে, নাহলে তারা কি সত্যি কথা বলবে? সেটাই হয়নি। আমাদের যে ফোন করলো যে তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে, তাকেও সাক্ষীতে আনা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি। এই জন্য আমাদের সীমা পাহুজার বিরুদ্ধেই অভিযোগ, সিবিআইয়ের বিরুদ্ধেই আমাদের অভিযোগ। সিবিআই ডাইরেক্টর কি বললেন, আমাদের আশ্বস্ত করলেন যে বিচার পাবেন। কোর্ট তো মুখের কথায় কিছু বিশ্বাস করে না, কাগজ দেখে, মানে তথ্য প্রমাণ দেখে। সেই আপনারা ধৈর্য ধরুন, আপনারা বিচার পাবেন, এটাই বললেন। তথ্য প্রমাণ না তুললে তো কোর্ট 10 জনকে ধরে নিয়ে গেল, তথ্য প্রমাণ পেল না, সবাইকে তো ছেড়ে দিতে বাধ্য হবে। তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন ওনারা এবং বলেছেন যে আপনারা যে উদ্দেশ্যে চাইছেন আপনাদের মনের মতন বিচারই পাবেন। মানে শুধু সঞ্জয় ছাড়া আর কাউকে তো সেরকমভাবে পাইনি আমরা, যেটা জেনেছিলাম। তো এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি। শুধু আমার পর জানতে পারছি আপনারা নাকি সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের তরফ থেকে পাবেন বা কোর্টে দেওয়া হবে, কি কি সাপ্লিমেন্টারি চার্জশিটেই বা কী আসবে? কাউকে তো অ্যারেস্টই নেই। এক সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি, 2জনের বিরুদ্ধে হয়তো আসবে। কেউ তো যেমন অপূর্ব বিশ্বাস আমার মেয়ের পোস্টমর্টম করেছে, সেখানে একাধিক গাফিলতি রয়েছে, কিন্তু তাকেও অ্যারেস্ট করা হয়নি। আমার মেয়ের যে ভিপি, তারও মানে একাধিক অসঙ্গতি রয়েছে বক্তব্যে, তাকেও কিছু করা হয়নি। আমরা চার্জশিটের আশাই আছি, চার্জশিট কি দেবে সেটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এরা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাইকেই চাইছি, কারণ সেদিন যে 7 তারিখে 2টো পার্টিকেল ছিল আরজি করে, যেটা এবং প্যারেডের যে লিস্ট, প্যারেডের জন্য কোনো দিনই প্যারেড বলে কোনো উল্লেখ থাকে না মেডিকেল কলেজগুলোতে, অথচ প্যারেডের লিস্ট ছিল। সেগুলো উত্তরবঙ্গ লবির লোকজন ছিল, তারা কেন উপস্থিত ছিল কলেজের মধ্যে, এবং যেখানে ঘটনাটা ঘটেছে তার আশেপাশে যারা লোক সজাগ দৃষ্টি থাকে, হসপিটালে সমস্ত জায়গায় লোক থাকে, তারা যেসব তাদেরও জিজ্ঞাসাবাদ করুক এবং সঠিক তথ্য প্রমাণ সামনে আসুক। সিবিআই চার্জশিট দিক, চার্জশিটে কার কার নাম উল্লেখ থাকে আমরা দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব।